আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে কিন্তু 1 কিলো চিকেন আছে। আমি ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি 250 গ্রাম। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়েছি, তেলও দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই পদ্ধতিতে কিন্তু রান্না করলে পরে কিন্তু ঝোলটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম, দুভাগ করে নিয়েছি। একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভেজে নিব। এই পদ্ধতিতে রান্না করে দেখবে কিন্তু চিকেন ছেড়ে কিন্তু ঝোলটা দিয়ে কিন্তু ভাত খেয়ে নেবে। পেঁয়াজটা কিন্তু হালকা আমি ভেজে নিয়েছি, সম্পূর্ণ কিন্তু ভাজতে হবে না। আমি হাফ চামচ কিন্তু রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচ আদা বাটা। এবার ভালোভাবে কিন্তু আর একটু ভেজে নিতে হবে, আদা আর রসুনের যেন কাঁচা গন্ধটা না থাকে। আর একটু আমি ভেজে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেব। আমি লবণ হলুদ পরে ব্যবহার করছি। এবারে মশলাটা দিয়ে একবারে একটু নেড়ে চেড়ে নেব, যেন চিকেনের গায়ে গায়ে মশলাটা লেগে যায়। আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে যে যতটা লবণ যেইভাবে পছন্দ করে ওইভাবে কিন্তু লবণটা দিবে। ছোটো চামচে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ছোটো চামচে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ছোটো 1 চামচে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এটা আমাদের শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে কিন্তু এবার নেড়ে চেড়ে নিতে হবে, ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেন ভালোভাবে মশলাটা মাখানো হয়ে যায় চিকেনের গায়ে। এবং মশলাটা ভালোভাবে কিন্তু মাখানো হয়ে গেছে। আর আমি মশলাটা কেন পড়ে দিলাম, মশলাটা পড়ে দিলে কালারটাই সুন্দর আসে আর খেতেও কিন্তু ভালো লাগে। ঝোল দিয়ে কিন্তু ভাতটা খেয়ে নিতে পারবে। একটু নেড়ে চেড়ে দিলাম, এবার ঢেকে দিব আমি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবার ফিরে আসলাম, একটু নেড়ে চেড়ে দিব। কিন্তু জল বার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এবার নেড়ে চেড়ে দিলাম, আবারও ঢেকে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবার ফিরে আসলাম, একটু নেড়ে চেড়ে দিতে হবে, একটু নেড়ে চেড়ে দিলাম। এগুলো কিন্তু মাংসটা সিদ্ধ হতে কিন্তু বেশি দেরি লাগবে না, তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর 1 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 1 মিনিট পর ফিরে আসলাম, আর একটু নেড়ে চেড়ে দিব। এবার ঢাকবো না, এইভাবে কিন্তু আমি আর 2 মিনিট কষিয়ে নেব। এভাবে কিন্তু নাড়তেই থাকতে হবে, মানে 2 মিনিট নাড়াচাড়া করলে কিন্তু কষানো হয়ে যাবে আর তেল ছেড়ে দিবে। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। আমি গরম জল নিয়েছি, গরম জলটাই ব্যবহার করবে। গরম জল দিয়ে দিলাম একটু, আর যে হিসাবে ঝোল খাবে ওই হিসাবে কিন্তু জলটা ব্যবহার করবে। আমি আর একটু দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু সাইডের এগুলোকে করে নিব। দেখো, এবার এখানে আমি ধনে পাতা নিয়েছি, ধনে পাতাটা দিয়ে দেবো। যেহেতু আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, ধনে পাতাটা আমি দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বেশি কিন্তু জাল দেওয়া যাবে না, যেহেতু আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। কিন্তু এই মাংসর ঝোলটা দিয়ে কিন্তু পুরো প্লেট ভাত ভর্তি খেয়ে নিতে পারবে। পেট ভরে ঝোল দিয়ে মাংসের কোনো দরকার হবে না। ঝোলটা এত গ্রেভি, এত টেস্টি হয় এইভাবে রান্না করলে। এবার আমি ঢেকে দিলাম, আমি 2 সেকেন্ডের জন্য ঢেকে দিলাম। 2 সেকেন্ড রেখে দিয়েছিলাম, 2 সেকেন্ড পর আসলাম। তরকারিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।
একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব, ফ্লেভারটা ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। একটু আমি মিক্সড করে নিব। আমি ঝোল করলাম, ঝোলটা কিন্তু একটু পরে কিন্তু ঠান্ডা হলে একটু ঝোলটা কমে যাবে, আর ঝোলটা দিয়ে কিন্তু ভাত খেয়ে নিতে পারবেন। আমি গ্যাসটা অফ করে দিব, আমার কিন্তু হয়ে গেছে রান্নাটা। একটু আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। দারুণ হয়েছে না বন্ধুরা? কালারটাও সুন্দর এসেছে, খুব সুন্দর হয়েছে না বন্ধুরা? আর কিন্তু রোজার মুখে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। ঝোল দিয়ে ভাতটা খেতে পেরে নেবেন, কারণ যে রুচিও চলে আসবে। এভাবে রান্না করে দেবেন। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।